টুঙ্গিপাড়ায় আবারও দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা ছিনতাই করে নিয়ে গেছে এবং শুধু তাই না, পুলিশের গাড়ি রীতিমতো একেবারে ভাঙচুর করা হয়েছে। 5 জন পুলিশ আহত হয়েছে এই ঘটনায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। এই সময় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখেন দর্শক, এটা প্রথমবার না। এই পরিবর্তনের পর মানে 5ই আগস্টের পর দফায় দফায় কিন্তু ঘটেছে। এমনকি সেনাবাহিনীর 2টি গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, সেনা সদস্য আহত হয়েছে। তারপরে স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে, সেখানে একজন মারাও গেছে। মোটামুটি টুঙ্গিপাড়া স্বাধীন সার্বভৌম আওয়ামী লীগের রাজত্ব সেখানে। স্থানীয়রা আরও জানায়, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এরপর থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কি নিয়ন্ত্রণে আছে? এটা তো প্রথমবার না, এটা দফায় দফায় ঘটছে। এবং এর মূল কারণ হচ্ছে পুরো টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা একচেটিয়া একটি অবস্থান। সেই অবস্থানটা তারা এখনো ধরে রেখেছে। বরং সেখানে কোনো বিরোধী, কোনো সরকার প্রশাসন, তাদের কোনো খবরদারি চলে না। তারা তাদের মতন করে প্রশাসন চালাচ্ছে। এটাই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির কারণে সেখানে বিএনপি নেতা কর্মীরা পর্যন্ত টিকতে পারছে না। এই অবস্থাটা মনে হচ্ছে যেন অনেকটা সেই যে ওইটা গোপালগঞ্জ মানেই হচ্ছে আওয়ামী লীগের রাজত্ব, আর সেই রাজত্বের রাজধানী হচ্ছে টুঙ্গিপাড়া। কারণ এখানে এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ বা অন্য কোনো দল এখনো কিন্তু প্রবেশ করতে পারেনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।